পিছনে সেকেন্ডের ভিতরে পিছনে তাকায় দেখতেছ চতুর নাই, কোথায় থেকে মানে হাওয়া হয়ে গেছে। না না তখন আছে না বলতেছে যে আমার গাটা আছে না, শরীরটা একটা ঝাঁকুনি দিয়ে উঠছে, আর মানে মানে আমি মানে অন্ধকার দেখতে আসছি চতুর্দিকে, সামনে কিছু দেখতেছি না, সাইকেল যে কি তাড়াহুড়া করে চালাইতেছে। না না তখন ভিতরে ধারণা হয়ে গেছে এটা মানুষ ছিল না। আসসালামু আলাইকুম, আমি ফারুক হোসেন। আমার নানা নানুর সাথে ঘটে যাওয়া একটা ঘটনা নিয়ে আজকে কিছু কথা বলবো। তো ঘটনাটা হলো, আমি খুব ছোট ছিলাম আর কি, বুঝতাম সব কিছু। তো বেশ আমার আবার নানা নানুর বাড়ি হচ্ছে আমাদের গ্রামে। আমরা হলো যাই পূর্বপাড়া, নানা নানুদের গ্রাম বাড়ি হলো পশ্চিম পাড়া, একই গ্রামে। তো সব সময় নানা নানুর কাছে আমি থাকতাম আর কি। তো একদিন আমার নানা, ওদের দোকান ছিল বাজারে, মুদি দোকান ছিল। তো মুদি দোকানের জন্য আপনার কিছু সামান আনতে যাইতো আর কি, মানে আপনার লাকসাম বলে একটা জায়গা আছে ওইখানে। তো ওই সময় তো আপনার মনে করেন গ্রামে কারেন্ট বিদ্যুৎ ছিল না, 90 দশকের কথা বলতেছি আর কি, 1990। হ্যাঁ 1990। আচ্ছা, তখনকার ঘটনা আর কি, ঘটে যাওয়ার ঘটনা। তো এই নানা সন্ধ্যার আগে গেছে আর কি আপনার লাকসাম সামানের জন্য। তো কোনো একটা কারণবশত ওইখানে যাই মানে আটকা পড়ে। তখন রাত অনেক গভীর হয়ে যায়, আর গ্রামের অবস্থা তো জানেন, সন্ধ্যার পরে গ্রামের মানুষ সবাই ঘরে যার যার মতো করে ঢুকে যাইতো। তো ওই সময়টা মনে করেন রাত্রে 11:30 12টা, কিন্তু অনেক গভীর রাত গ্রামের জন্য। তো ওই নানার একটা হিরো জেড সাইকেল ছিল। তো সাইকেলে করে মানে গেছে লাকসাম, মনে করেন না নানাদের বাড়ি থেকে অনেক দূর লাকসাম। তো সাইকেলে যাইতো আবার আসতো। তো সামানের জন্য অর্ডার দিয়ে আসতো প্রথম দিন, তারপরের দিন ওই আপনার ট্রলি করে মানে সামান নিয়ে আসতো আর কি। তো নানা সব অর্ডার দিয়ে আসার পথে একটা বাজার পড়ে, যুক্তি খোলা বাজারের নাম। তো আবার নানা একটু শৌখিন মানুষ ছিল, বাজারে যেই সব বড় মাছগুলো দেখতো, নানার মনে করেন একদম পকেটে মানে টাকা না থাকলো ঋণ করে হইলো ওই মাছ কিনবো। নানার একটা মানে শখ আর কি এটা। তো এই যুক্তি খোলা বাজারে অনেক বড় একটা কাতলা মাছ দেখছে, দেখার পরে নানার ওইটা পছন্দ হয়ে গেছে। তো নানা কি করছে, আসার পথে ওই কাতলা মাছটা নিয়ে আসতেছে মানে কিনা। আসার পথে আস্তে 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 মনে করেন রাত্রে 11:30 কি 12টা, তখন তো গ্রামের জন্য অনেক গভীর রাত। অনেক রাত। হ্যাঁ, আর গ্রামে মনে করেন বিদ্যুৎও নাই যে আলো আছে এমন না। আর ওই সময় গ্রাম সাইডগুলো কেমন ছিল, রাস্তার দুই ধারে অনেক ঝোপঝাড় বন জঙ্গল এবং বড় বড় গাছ থাকতো। মানে দিনের বেলাও ওই মনে করেন ওই রাস্তা দিয়ে হাঁটতে মানুষ ভয় করতো। তো এমন রাস্তা দিয়ে নানা আসতেছিল এ মাছটা নিয়ে। মাছটা কি করছে, সাইকেলের যেই আপনার সামনে আছে না রশি দিয়া সুতলি দিয়া বাইন্দা ঝুলে নিয়ে আসতেছে, অনেক বড় মাছ তো। তো এই আসার পথে যখন মনে করেন এই বাড়ির, আমার নানাদের বাড়ির দূরত্ব হয়েছে আর মনে করেন এই 5 কিলোমিটার, এমত অবস্থায় মানে রাস্তা দিয়ে আসতেছে। হঠাৎ করে নানা সাইকেলে আসতেছে, আর মানে মানুষজন নাই বললে চলে রাস্তাঘাটে ওই সময়টা। হঠাৎ করে দেখতেছে মানে রাস্তার ধার থেকে আর কি কিছু সবজি ক্ষেত আছে, মানে শীতের সময় ছিল, কুয়াশা কুয়াশা আর জোনাকি পোকা জ্বলতেছে চতুর্দিকে। এমন অবস্থায় জমিন দিক থেকে সাদা মানে পাঞ্জাবি পরা, একদম দবদবে সাদা, তারপরে পাঞ্জাবি পরা কে জানি একজন আসতেছে। তো নানা কিন্তু ওই ওই এলাকায় আবার একটা মসজিদ আছে ওই সাইডে। তো নানা মনে করছে ওই মসজিদের ইমাম হয়তো, ঠিক আছে। তা আসতেছে আসতেছে আসতেছে, হঠাৎ করে নানার সাইকেলের সামনে একদম নিচ থেকে উঠে রাস্তার উপরে। তো নানা তো মানে ব্রেক করে থমকি দাঁড়াইছে যে এত রাত্রে মানে কে এ। নানার ওইটা মাথায় নেয় যে এটা জিন বা ভূত। আসলে কিন্তু এটা জিন বা ভূত ছিল। তো শেষে নানারা আসি লম্বা করে একটা সালাম দিছে।
বা নানার নাম ধরে বলতেছে, নানার নাম রঙ্গু মিয়া, বলতেছে রঙ্গু মিয়া তুমি এত রাত্রে কোত্থেকে আসতেছ? কয় আমি এমনি এমনি ওই মুদি দোকানের সামানের জন্য মানে গেছিলাম, তো একটু লেট হয়ে গেছে ওইখানে, এজন্য একটু গভীর রাত হয়ে গেছে আসতে আসতে। তো বলতেছে তোমার তো দেখি সাইকেলের সামনে যে মাছটা, বিরাট মাছ, এই মাছ পাইছো কই? মাশাল্লাহ, এটা তো মানে সেই মজা হইব, এরকম বলতেছে। তো না না মানে ওই হুজুর বলতেছে? হ্যাঁ, হুজুরে বলতেছে। না না দেখেন এ সাইকেল ব্রেক করে দাঁড়াই কথা বলতেছে। তো এখন মানে এরপরে নানা কয় আপনি কি এই মসজিদে ইমামতি করেন নাকি? তো এই বলতেছে হ্যাঁ। তো হ্যাঁ বলতেছে, হ্যাঁ বলার সাথে সাথে নানা ভিতরে আর কোনো ইয়ে নেই। তো তো আপনি এত রাত্রে এখানে? কয় না এখান দিয়ে একটু রাস্তায় মানে ঘুরার জন্য আসছি, ঠিক আছে। তো এরপরে নানা বলতেছে যে নানারে বলতেছে মাছটা খুবই স্বাদ হইব, তবে মাথাটা অনেক মোটা, তো আমারও দাওয়াত দিয়েন কালকে, এভাবে বলতেছে। তো নানা কয় আলহামদুলিল্লাহ, আপনার কথা শুনি ভালো লাগলো, আপনার দাওয়াত কালকে যাইন। তো ঠিক আছে, তাহলে তুমি যাও, আমি যাইতেছি। এই কথা কয়ে আসসালামু আলাইকুম আবার সালাম দিছে। দেওয়ার পরে নানা কি করছে, সাইকেল মানে রানিং শুরু করছে। পিছনে সেকেন্ডের ভিতরে পিছনে তাকায় দেখতেছ চতুর নাই, কোথায় থেকে মানে হাওয়া হয়ে গেছে। না না তখন আছে না বলতেছে যে আমার গাটা আছে না, শরীরটা একটা ঝাঁকুনি দিয়ে উঠছে, আর মানে মানে আমি মানে অন্ধকার দেখতে আসছি চতুর্দিকে, সামনে কিছু দেখতেছি না, সাইকেল যে কি তাড়াহুড়া করে চালাইতেছে। না না তখন ভিতরে ধারণা হয়ে গেছে এটা মানুষ ছিল না, মানে আমার একটা ধোকা দিছে, এটা এই মিথ্যা কথা বলছে যে মসজিদের ইমাম, ঠিক আছে, এটা যে কোনো জিন বুঝ ছিল। তো এখন না না মানে এইগুলা করতে করতে দোয়া দুরুদ পড়া শুরু করছে, আর সাইকেল মানে অতি দ্রুত চালাইতে আছে। কয়েক কিসের উপর দিয়ে 5 কিলোমিটার আসছে না না, আমি বলতে পারি না, ঠিক আছে। তো এরপরে দিয়ে দেখেন যথারীতি বাড়িতে পৌঁছছে। তখন আমার নানুর আবার একটা অভ্যাস ছিল, নানু ওই হারিকেন আছে না, তখন তো হারিকেনের ইয়ে ছিল, কারণ যেহেতু ছিল না গ্রামে এলাকাতে, তো হারিকেন দিন করে রাখতো শোয়ার ফিতান আছে না, ফিতানের মধ্যে। তো নানা আসি দরজা ইয়ে দিছে, নানু দরজা খুলছে। খোলার পরে আবার নানার একটা অভ্যাস ছিল কি, যে কোনো জিনিস বড় মাছ হোক মাংস হোক যখন আনতো তখন যত গভীর রাত্রে হয় নানা এখান থেকে খাইবে, রান্না করাইবে, ঠিক আছে, নানুরে দিয়া অভ্যাস ছিল। তো যেহেতু বড় মাছ, নানা কইতেছে যে তাজা তাজা 3-4 পিস আমাদের জন্য ফ্রাই করা। তো এটার ভিতরে মাছের ডিমও ছিল, বড় মাছ তো ডিম অনেকগুলো ডিম পাইছে ভিতরে। শেষে নানু উঠছে, উঠার পরে মাছ মানে পরিষ্কার কইরা 3-4 পিস মাছ ভাজি করছে, কইরা এই রাত্রে মাছ দিয়া 2জন মিলে ভাত খাইছে। তো ওই খাওয়ার পরে যেত না না মানে ওই যাওয়ার সময় তো আর ভাত খাই যায় না, রাত্রে লেট হয়ে গেছে, এখন তো খাইবে। তো ওইটাও তরকারি তো আছে আরও, মনে করেন আরও এটা অ্যাড করে, যেহেতু ফ্রেশ মাছ আনছে তাজা মাছ, এটা দিয়েও মানে নানার উদ্দেশ্য হয়েছে বাজি করে ফ্রাই করে খাইলে একটু মজাটা বেশি খাইব। তো এর পরে যথারীতি খাওয়া শুরু করছে, রান্না টান্না করে খাইয়া শুইছে। শোয়ার মনে করেন 1-1.5 ঘন্টার ভিতরে নানুর ফ্যাটে প্রচণ্ড ব্যথা শুরু হয়েছে। এই মাছ খাওয়ার পরে নানার কিছু হয় না, নানুর ফ্যাটে ব্যথা শুরু হয়েছে। ঘটনা হয়েছে যে শেষে জানলাম আর কি বিষয়টা, যে এই মাছের ভিতরে ওই যে মাছের দিকে যে নজর দিছে না, দৃষ্টি লাগে ওইটার ভিতরে ঢুকে গেছে ওইটা, ওইভাবে মাছ খাওয়ার পরে নাকি ফ্যাটে চলে গেছে। এটা মানে এইভাবে ফ্যাটের থেকে আস্তে আস্তে রক্তে পর্যন্ত ছড়াই গেছে, মানে এই ইয়েটা আর কি জিনের ইয়েটা। শেষে ওই যে যারা জিন তারায় না, তার ঘরে আনছে বা আনার পরে হুজুরে বলছিল আর কি যে এই ঘটনা হয়েছে। শেষে আপনার কি করছে, হসপিটাল থেকে না তো আর জানে না, ফার্মেসি থেকে ওষুধ আনছে, ওষুধ আনি খাওয়াইছে, ফ্যাটের ব্যথা 1-2 দিন যাইতেই আসে না। তখন তো চিন্তা করে গেছে যে কি হইলো, ঠিক আছে। তো এরপরে আবার ডাক্তারও চেঞ্জ করছে, আবার ডাক্তারের কাছে একজন, তখন ডাক্তার বলে একজন হিন্দু ডাক্তার ছিল আমাদের এলাকাতে, ওর কাছে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ও বারবার ওষুধ চেঞ্জ করে দিতেছে, ওষুধ খাইতেছে, কাজের কাজ কিছু হইতেছে। নানুর তখন কি হইতে আছে,
মানে কথাবার্তাও চেঞ্জ হইতে আছে অলরেডি। আগে যেমন সুন্দর ব্যবহার করতো, এখন মানে উল্টাপাল্টা ব্যবহার করে। ঠিক আছে, তো এখন নানা তো বুঝতে পারতেছে না কি থেকে কি হইতেছে, নানা বহুত টেনশনের মধ্যে আছে। শেষে বাড়ি একজনে বলতেছিল এক কাজ করেন, মানে এটা অন্য আলগা কিছু হইতে পারে, আলগা কিছু মনে হয় ওর সাথে আপজিছে। আপনি এক কাজ করেন, হুজুর একজন আনেন মসজিদের, আমাদের গ্রামের মসজিদের হুজুর আছে, হুজুরের জিজ্ঞেস করেন। তো হুজুরের জিজ্ঞেস করছে, আনছে, আনার পরে হুজুরে বলতেছে আচ্ছা ঠিক আছে, আমি কিছু তাবিজ দিতে আসি আর কিছু ঝাড়ফুঁক করতে আসি। করার পরে মানে এখন হুজুরের মনে হয় নানু মানে এভাবে খাপটা মারি ধরবো, এমন অবস্থা। মানে তো সবাই বলতেছে, হুজুরও চেনে আমার নানুরে, যেহেতু বাড়ির পাশে। তো কয় এই মুরব্বী তো এমন ছিল না, কত সুন্দর ব্যবহার করতো, আমরা দেখলে ঘুমটা দিয়ে সাইড কেটে চলে যেত। হে মানুষ কি ব্যবহার করতেছে আমার সাথে, ঠিক আছে এটা আলগা কিছু, জিন ভূতের কোনো আসর টাসরে হইতে পারে। এক কাজ করেন, বড় হুজুর নিয়ে আসেন। তো বড় হুজুর নিয়ে আসছে। ও এর ভিতরে আবার এ হুজুরে বলছে, এ কয়েক রাত আছে না নানু মানে ঘরে থাকতো না, নানার একটু মনে করেন সব ঘুমের বেশি ঘুম আসছে, হঠাৎ করে নানু নাই, উদাও ঘর থেকে। এখন দরজা সব বন্ধ, কিভাবে যে চলে যাইতো মানে কেউ টের পাইতো না, ঘুম থেকে ওইটা চলে যেত নিজে নিজে। শেষে একদিন ওই হুজুরে বলছিল এক কাজ করেন, আপনার লুঙ্গি আর নানুর কাপড় দুইটা একসাথে গিট্টা দিয়ে রাখেন, যখন নানু বাইরে হইতে লাগবো ঘর থেকে একা একা আপনার ঘুমে থাকা অবস্থায়, তখন আপনার লুঙ্গিতে টান ফুরবো, টান ফুরলে আপনার ঘুম ভাঙ্গে যাব, তখন কি হইব, আপনার নানুরে মানে আমার নানুরে দৌড়তে পারবো, আমার নানা বাইরে যাইতে পারবো না। আর আমার নানুদের বাড়িটার পাশে একটা জঙ্গল ছিল, কিছু কবর ছিল এই জায়গাতে, বুঝছেন নি? মানে দিনের বেলাও ওইখানে মানুষ ভয় করতো, আর গুটগুটে অন্ধকার তখন, মানে রাত্রের বেলা এ নানুর বাড়ির পাশে আর কি। আর বাড়িটার পাশে মনে করেন আরো আম গাছ, জাম গাছ, এরকম আর কি, কাঁঠাল গাছ, পুরো একটা বাগানের মতন, বনের মতো ছিল, বন জঙ্গল বলে না এরকম। তো এজন্য নানা আরো বেশি ভয় পাইতো, যে গভীর রাত্রে যদি উঠে কোন দিকে যায়, কি কবরের দিকে যায় না এই দিকে যায়, মানে খুঁজেও পাইব না। আর ওই সময় তো বুঝেন হারিকেন জ্বলতো, আর বাতি, কেরাসিনওয়ালা বাতি জ্বালাইতো মানুষ, যেটার কুফি কয়, তো এগুলা। তো এখন নানা সবসময় আতঙ্কে থাকতো নানুরে নিয়ে। তো একদিন দেখেন লুঙ্গি গিটটা খুলে নানা টেরো খানে, দরজা যেভাবে বন্ধ, সবগুলা দরজা এভাবে বন্ধ, তিনটা দরজা, ঘরের তিনোটা দরজা একই অবস্থা। মানে কিভাবে যে নিয়ে গেছে নানুরে, এটা নিয়ে যাইতো। তো এরপরে দিয়েছে না, একদিন কি করছে দেখেন, নিয়ে গেছে। তো ওই দিন নানা খুঁজা দেখতেছে একবারে, নানার বাড়ি কিন্তু অনেক বড়, তো একবার দক্ষিণ সাইডে কিছু আম গাছ আছে, আম বাগান আর কি, আম বাগানের ওইখানে পালাই দিছে। মানে নানু বেহস হই, চোখ বন্ধ, ঘুমাইতে আছে মাটির মধ্যে শুই। এবার নানা যাইয়ে মানে নানুরে নিয়ে আসছে কোলে করে। তো যাক গেছে ওই দিনও। এরপরে আর 2 দিন পর আবার একই ঘটনা। তো নানা তো সব সময় এবারে ভালো করে গিটটা দিত। নানা মনে করছে কি ওই দিন হয়তো লুজ ছিল কোনো কারণে, এর জন্য মানে আমি টের পাই নাই, মানে চলে গেছে। তো আজকে একটু ভালো করে গিটটা দিই লুঙ্গি আর কাপড়। তো নানি শাড়ির আঁচল আর নানার লুঙ্গি আজকে একবার মজবুত করে দিছে। দেওয়ার পরও দেখেন একই ঘটনা, রাত্রের গভীর রাত, রাত্রের 2টা কি 2:30 তখন এই অবস্থা, নানার গভীর ঘুম নাই। শেষে দিক নানা টেরো করতে পারেন, নানা হঠাৎ করে ঘুম ভাঙ্গা দেখে, এভাবে দেখতে আছে নানু নাই বিছনায়। তাড়াহুড়া করে নানা কোনো রকমে মানে উঠছে, উঠা দেখতে আছে দরজাগুলা সব সেম পজিশনে আছে, যেভাবে বন্ধ করছে ওইভাবে বন্ধ আছে ভিতর থেকে, খোলে নাই, কিন্তু নানু নাই। কোনখান দিয়ে বাইরে তো কি হইতো কিছু বুঝতে পারতো না। তখন নানায় ভয় পাই গেছে। তো আবার কি করছে, ওরা সন্ধ্যার সময় রান্না করছিল নানুরা। তো রান্না করছে যেন ওই আগে লাকড়ি দিয়া মাটির চুলাতে রান্না করতো, তো লাকড়ির মধ্যে কিন্তু আগুন থাইকা যাইতো, লাকড়ির যে কয়লাগুলো কিন্তু জ্বলতে থাকতো লাল এরকম।
তো সন্ধ্যার সময় যেন ইয়ে করছে, তো মনে করেন এ লাকড়িগুলার আগুন ছিল চুলার মধ্যে। তো তিনটা মানে চুলার তো তিনটা ফাতিল বসায় না এরকম, আর এটা হলো মুখ। তো মুখের এখান দিয়ে আগুনের ইয়েটা উপরের দিকে ছিল, ওয়েন দিয়ে নিতেছিল নানুরে। জিনে আছে না কি করছে, এটার উপর দিয়ে নিতেছিল। তো জিনেরা কিন্তু জিন ভূতরা কিন্তু আগুনের প্রচণ্ড ভয় পায়। তো এইখান দিয়ে নিতেছিল, আল্লাহ বাঁচাইছে। ওই দিন নিতে চাইছিল কোনখান দিয়ে, একদম যে জঙ্গলটা আছে ওই যে কবর যেখানে দিনের বেলায় মানুষ যাইতো ভয় পায় এখান দিয়ে হাঁটতে, ওই জায়গাতে নিতে চাইছিল। তো ওইখান দিয়ে নিয়ে গেলে মানে নানু হয়তো মারা যেত। মানে হুজুরে বলছিল আর কি, শুধু হুজুর আনার পরে বলছে যে আর পাইতেন না আপনার স্ত্রীরে, আমার নানারা বলতেছিল। কিন্তু আগুনের কারণে বাইসে গেছে। কি করছে, চুলার সামনে ফালাই দিয়ে গেছে, ওই যে আগুনের উপর দিন নিতে যা আগুন দেখে ওইখানে ফালাই দিছে। নানু তো বেহুঁশ, মানে ঘুমের মধ্যে, নানু তো কিছু বলতে পারতেছে না। দেখেন কাপড়ের আঁচল আছে না চুলার মুখের মধ্যে পড়ছে, মানে আস্তে 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 আগুন ধরে আছে না, কাপড়ের অনেকখানি জ্বলে গেছে, কিন্তু গায়ে আগুন লাগে নাই। না না এমন অবস্থা যায়, মানে আবারও ফাই মানে সিক্কার টিক্কার দিয়া শেষ দিয়ে। আমার বড় মামা ছিল, একটু বুঝের ছিল বড় মামা, তো বড় মামারে সব ডাক দিয়ে উঠায় তারপরে আবার ঘরে আনছে। তো এভাবে মানে আপনার অনেক দিন অতিবাহিত হয়ে যায়, মানে ওইটা তাড়াইতেই ফাটতেছিল না লগ থেকে। তো শেষে খবর পাইছে, মনে করেন আমার নানার বাড়ি থেকে প্রায় 15 কিলোমিটার দূরে একজন বড় হুজুর আছে। হুজুরে মানে কাজ ভালো, তো হুজুরের আনার পরে তো হুজুরে মানে বলতেছে কিছু মাটি ফরা দুলে আছে না, হ্যাঁ দুল ফরা, তারপরে দিয়ে আপনার বাড়ির চতুর্পাশে যতগুলো আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ আছে এইগুলাতে মানে আপনার লোহার ফেরাক আছে না, ফেরাক মাইত্য বলি, ওইগুলোরও ফরাইছে। ফরাই প্রত্যেকটা জায়গা বাউন্ডারি দিছে, যেহেতু এই এরিয়ার ভিতরে নানুরে নিত না পারে, কারণ ওই এরিয়ার ভিতরে নিলে কইতে আছে মৃত্যু। যতবারে ঘটনা ঘটছে এরিয়ার ভিতরেই ফালাইছে, মানে বাইরে। মানে দেখেন আমার গায়ের পশম দাঁড়াই গেছে এই কথা শুনে। তো এ অবস্থা। তো ওরা কি করছে, দুলফরা মানে দুলাফরা দিছে, দিয়া বলতেছে যেন মানে আপনার ঘরের মধ্যে মারতো, ঘরের টিনের ছাল ছিল, তো টিনের ছালে বাড়ির একদম যত চতুর্পাশ আছে এরিয়া বাউন্ডারির ভিতরে মারতো। তো দুলফরা ছিটাইছে, তারপরে দিয়ে প্রত্যেকটা গাছে গাছে ফেরাক মারছে, বাউন্ডারি দিছে। দেওয়ার পরে নানুরে আছে না এক ঘরের ভিতরে ইয়ে কইরা অনেক দোয়া দরুদ ফরাইছে, ফইরা নানুরে মানে ঝাড়ফুঁক করানোর পরে তারপরে জি এটা মানে গেছে নানু থেকে। এ হইল মানে আমার নানা এবং নানুর সাথে ঘটে যাওয়া ঘটনা। আসলে আমরা ফারুক ভাইয়ের কাছ থেকে মোটামুটি হারহিম করে একটা ঘটনা শুনলাম। তো আসলে কার কেমন ফিল হয়েছে এটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। তো আমাদের রাতের কালো চাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক ফলো দিয়ে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।